বুবলির মতন একটা ভালো অভিনেত্রী, সুন্দর একটা মেয়ে। সাকিব তো ঠোঁট মেলায়নি, নায়ক নায়িকা মানে ঠোঁটে মেলাচ্ছে, এইটা আমার কাছে একটা স্বপ্নের মতো। এত সুন্দর সুন্দর ছেলেমেয়েরা কল্পনায় যখন দেখি তখন গান এমনি হয়ে যায়। আমরা ছোটোবেলায় গান শুনে হলে দেখতে যেতাম ছবি। এমন কিছু গান করব যে গানগুলো অনেক দিন পর, আজ থেকে 20 বছর পরেও মানুষ শুনবে। এখন যেটা আমি মানে অনেক দিন ধরে চাইতাম, যেমন 90 দশকে যখন ছবির কাজগুলো আসতো তখন সবার সাথে মিলতো না বলে হতো না। কিন্তু আমার ওই জেমসের মা গানটা একবার ওই মান্না ভাই এসেছিলেন একদিন ওই গানটার ব্যাপারে, তো ওই গানটা আমার আগেই পপুলার হয়ে যায়, তারপরে ওনারা একটা ছবিতে ব্যবহার করেন। ওই আমার 2002 বা 3 বোধ হয় ওইটাই হচ্ছে কষ্ট। আচ্ছা হ্যাঁ, ওটাতে ওই গেল। এরপরে তো ওই যে ফারুকের ছবি করলাম, মুস্তাফা সরোয়ার ফারুকের মূলত কমার্শিয়াল বা এরকম ছবিতে প্রথম আমার হচ্ছে ফারুকের ছবিতে ওই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে একটা গান করেছিলাম, জেলখানার চিঠি, আর একটা গান করেছিলাম আমি কার কে জানে। যাই হোক, ওখান থেকে শুরু হয়। এরপরে অনেকটা পথ এসে আমি অডিওর কাজ নিয়ে এত বেশি ব্যস্ত থাকি যে আমার ফিল্মে যতটা মনোযোগ দেওয়ার দরকার এতটা মনোযোগ দিতে পারছিলাম না। তো ঈশ্বর গানটা ওই যে হিমেল আশরাফ আসার পরে, ঈশ্বর কি তোমার আমার গানটা আসার পরে একটা সিচুয়েশান তৈরি হয়। তার আগে একটা মজার কথা বলি, ঈশ্বরের আগে আমার কাছে বেশ কিছু ছবির কাজ আসছিলো, ওগুলো অধিকাংশ ছিল জেমসের গানের জন্য, বিভিন্ন পরিচালকের করা হয়নি। কিন্তু মূল কাজটা আসে আমার শান ছবির জন্যে রাহিমের ইসের থেকে, এই ছবির আগে। তা তখন করা হয়নি, কী কারণে করা হয়নি, কী কারণে যেন মেলেনি আর কি, সব কিছু বা সময়টা মেলেনি বলে করা হয়নি। কিন্তু ওই ঈশ্বর যখন করছিলাম তখনই সিয়াম আর ইসে আসে যে ভাইয়া আমরা একটা কাজ করতে চাই এবং পুরো গানগুলো আপনার করতে হবে। এবং আমার মনে পড়লো ছোটোবেলায় আমরা যেসব ছবি দেখতাম ডুয়েট গান থাকতো, আমি কখনো ডুয়েট গান করি নাই। দুজন নায়ক নায়িকা গান গাচ্ছে, নায়ক নায়িকা মানে ঠোঁটে মেলাচ্ছে, এইটা আমার কাছে একটা স্বপ্নের মতো। আমার সব ফ্রেন্ডরা গান করেছে, ইভেন আমাকে যারা অ্যাসিস্ট করে তারাও ছবিতে গান করে ফেলেছে, আমি করিনি। তো ওরা এসে যখন বলছে ডুয়েট গান, তখনই আমি কল্পনা করা শুরু করছি যে ছোটোবেলায় দেখা সেই একদম ছোটোবেলায় ছবি দেখেছি, সেই ক্লাস 5-6-এ থাকতে যখন বাসা থেকে যেতাম, রাজ্জাক কবরী, রাজ্জাক ববিতা, জাফর ইকবাল ববিতা ওনাদের গান গাইতো, আমি ওই রকম কল্পনা করতেছি। সিয়ামের মতন একটা, যেমন আগের ছবিটাতে সাকিব তো ঠোঁট মেলায়নি, যদিও গানটা অন্যভাবে ঈশ্বর কি তোমার আমার অন্যভাবে পৌঁছে গেল। এবং আমি যেটা চেয়েছিলাম যে গান শুনে শুনে মানুষ দেখতে আসবে হলে, আমরা ছোটোবেলায় গান শুনে হলে দেখতে যেতাম ছবি, তো ওই রকম একটা সময় তৈরি হবে। এবং ঈশ্বর দিয়ে অনেকেই হয়তো বলেছেন, সাংবাদিকরাই আমাকে বলেছে যে ঈশ্বর শুনতে অনেকে গেছে। তো আমি চেয়েছিলাম যে এমন কিছু গান থাকবে, যেমন জনম জনম বা বন্ধু গো শোনো তুমি ছাড়া আমি, এমন কিছু গান করব যে গানগুলো অনেক দিন পর, আজ থেকে 20 বছর পরেও মানুষ শুনবে। এখন যদি একটু কমও শোনে কোনো একটা গান, সেটা 20 বছর পরেও যাতে শোনে, ওই জিনিসটা মাথায় ছিল। আর সিয়ামের মতন এত সুন্দর একটা ছেলে, একটা ভালো অভিনেতা, বুবলির মতন একটা ভালো অভিনেত্রী, সুন্দর একটা মেয়ে দিঘি, ওরা পারফর্ম করবে, তো গান তো এমনিই হয়ে যায়, ওইভাবেই হয়ে গেল। এত সুন্দর সুন্দর ছেলেমেয়েরা কল্পনায় যখন দেখি তখন গান এমনি হয়ে যায়।